মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা তিনজন ভীষণ ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সন্ধে 6টা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব কয়েকটা রান্নার রেসিপি, তাই এখন থেকেই আমি এই ব্লগটা শুরু করলাম। আজকে আমি বানাবো বাসন্তী পোলাও, চিকেন রেজালা, পুরোটাই সলিড পিস দিয়ে বানাবো, আর করব আমের চাটনি, আর তার সাথে করে নেব হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। কোনো সময় ভালো মন্দ খেতে তো ইচ্ছা করেই, আর আমরা এত দূরে থাকি, আমাদের তো এখানে করে দেওয়ার কেউ নেই, তাই শোভনা ছেলেকে যতটা পারি অন্য রকমের খাবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। তো চলুন রান্নাগুলো শুরু করা যাক। আশা করব শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। সব থেকে যেটা আমার বড় কাজ সেটা হচ্ছে মাংস আর ইলিশ মাছটাকে কেটে নেওয়া। তো ইলিশ মাছ তো কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো আগের দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম 1.5 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে। আমি কিন্তু সাদা সর্ষে দিয়েই করে থাকি। এইবারে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা ইলিশ মাছের পিসগুলোকে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল। ভালো করে সমস্ত মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। পরিমাণ মতো নুনও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আমরা কম বেশি সবাই রান্না করতে জানি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে এই রেসিপিগুলো আমি বাড়িতে কিরমভাবে বানিয়ে থাকি। আজকে একটু বেশি করেই রান্না করছি, কারণ আমরা তো খাবোই, আর 3জন দাদাভাইকেও কিন্তু খাবার আজকে আমরা পাঠাবো। আমি কিন্তু পরোটাও করব, কিন্তু পরোটা রেসিপিটা আপনাদের সাথে আজকে আর আমি শেয়ার করলাম না। আপনারা তো জানেন আমি পোলাও বা পায়েস কালাজিরা রাইস দিয়েই বানিয়ে থাকি। এটা অনেকটা গোবিন্দভোগ চালের মতনই খেতে লাগে। আমার চাল শেষ হয়ে গেছিল, তাই এখন নতুন প্যাকেটটা ঢেলে নিচ্ছি ডাব্বাতে। তো ইলিশ মাছটাকে এখন বসিয়ে দিচ্ছি। এটা তো আর কোনো কাজ নেই, ঢাকা দিয়ে হতে দেবো 10 থেকে 15 মিনিট মতো। সে সর্ষের তেল দিয়ে ইলিশটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি করছি আমের চাটনি। আর আমের চাটনিতে আমি কিন্তু সর্ষে ফোড়ন দিয়েই করি, অনেকে কিন্তু 5 ফোড়নও দিয়ে থাকে, তবে আমার সর্ষে দিয়েই করতে বেশি ভালো লাগে। এই যে আমগুলোকে আমি কেটে রেখেছিলাম আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আমরা সারা বছরই এখানে আম পেয়ে থাকি, কারণ এরা যেহেতু স্টোর করে রাখে, তাই সারা বছরই মোটামুটি আম পাওয়া যায়। টক ডাল বা চাটনি আমরা খেয়ে থাকি। যদিও এই আম খুব একটা ভালো ছিল না, পেকে গেছিল, তাই খুব তাড়াতাড়ি কিন্তু গলেও গেছে। আমটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। আর বাঙালিদের শেষ পাতে যদি একটু চাটনি আর মিষ্টি না হয় তাহলে মনটাই যেন ভরে না, তাই নয় কি? তো যাই হোক, সমস্ত মশলাকে আমের সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি একদম শেষে যেটা দেব সেটা হচ্ছে ভাজা মশলা গুঁড়ো, যা চাটনির স্বাদকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। চাটনি তো আমার হয়ে গেছে, তো এখন আমি করব হচ্ছে চিকেন। এখানে চিকেন রেজালা বানানোর সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর চিকেন রেজালা বানানোর জন্য যেগুলো লাগছে সেগুলো হচ্ছে কেওড়া জল, রোজ ওয়াটার, দই মানে টক দই, আদা রসুন পেঁয়াজ বাটা, অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর যেটা লাগছে সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা। মাংসের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো আদা রসুন আর পেঁয়াজ, আর দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ টক দই, পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। ততক্ষণ আমি ভাবলাম পোলাওটা বানিয়ে নিই। তো পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালাজিরা রাইস। এখানে রয়েছে 1 গ্লাস কালাজিরা রাইস, আর রয়েছে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর রয়েছে কিশমিশ। তো চলুন এইবারে চালটার সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে দিই। আমি দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আমার কাছে তো এই বাটার ঘিটাই থাকে, তো বাটার ঘিটাই এখানে পাওয়া যায়, আমি কিন্তু এইটাই ইউজ করে নিই। তবে একটা সাউথ ইন্ডিয়ান দোকান খুলেছে যেখানে ইন্ডিয়ার ঘিও পাওয়া যাচ্ছে, নেক্সট টাইম ভাবছি ওইটাই নিয়ে আসবো। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এখানে কিন্তু সাদা তেল আর অল্প করে ঘি দেওয়া রয়েছে। কাজু আর কিশমিশটাকে তুলে রাখার পরে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এখন দিয়ে দিয়েছি ওই যে চালটা যে মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে। খুব কম বাঙালিরা রয়েছে যাদের বাসন্তী পোলাও ভালো লাগে না। আমার কিন্তু সর্ষে পোস্ত ইলিশ দিয়ে বাসন্তী পোলাও খেতে ভীষণ ভালো লাগে।
এখন দেখুন সমস্ত উপকরণকে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 গ্লাস জল। যেহেতু আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম তাই দিলাম 2 গ্লাস জল। এতে একদম ঝরঝরে পোলাও হয়ে থাকে। তো এখন আমি অ্যাড করে নেব পরিমাণ মতো চিনি আর নুন। এই সময় চিনি আর নুনটা অ্যাড করলে তাহলে কিন্তু বেশি চিনি বা কম নুন হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটতে দেব, তারপরে এটা আমি হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকাটা খোলার পরে দেখলাম চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। এই সময় নুন চিনিটাও একটু টেস্ট করে নিতে হবে। যদি কম পড়ে যায় তাহলে কিন্তু এই মুহূর্তে অ্যাড করে নিতে হবে চিনি বা নুন। তো দেখুন আমার ঝরঝরে বাসন্তী পোলাও একেবারে খাওয়ার জন্য রেডি। তো এইবারে যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের চিকেন রেজালা। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর 2টো তেজপাতা। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে ওই যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম। গ্যাসটাকে একেবারে বাড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমার চিকেন রেজালা বা চিকেন চাপ কোনোটাই খুব একটা ভালো লাগে না। আমার হালকা চিকেনের যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। তবে অনেক মানুষই কিন্তু আছে বা অনেক বাঙালিরাই রয়েছে যারা কিন্তু এই চিকেন রেজালা প্রেমী। আর পোলাও রুটির সাথে তো এই চিকেন রেজালা ভীষণ ভালো লাগে খেতে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম আরও 10 মিনিট মতো। কত জল বেরিয়েছে, কারণ যেহেতু এর মধ্যে দই আছে আলাদা করে কিন্তু জল অ্যাড করতে হয়নি আমাকে। আর আগেই আপনাদের বলেছি যে আজকে আমি পরোটাও বানাবো, আর যেহেতু পরোটা আছে তার জন্য একটু গ্রেভি গ্রেভি চিকেনেরই প্রয়োজন হয়, তাই একটু গ্রেভি আমি বেশি রাখলাম। এখন যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে ওই যে কাজু বাদাম আর পোস্ত বাটাটা। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 5 মিনিট হতে দেব ঢাকা দিয়ে। চিকেন রেজালা কিন্তু প্রায় হয়ে এসেছে। এইবারে আমি অ্যাড করে দেব গরম মশলা। আমি খুব বেশি গরম মশলা অ্যাড করলাম না, হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে হাফ চামচের একটু বেশি কেওড়ার জল আর হাফ চামচের একটু বেশি রোজ ওয়াটার। এতে রেজালার গন্ধটা ভীষণ ভালো আসে। নামানোর আগে আমি এই রেজালার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার সমস্ত রান্না কিন্তু আজকে রেডি হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি তো খুব ভালো সাজাতে পারি না, তো যেটুকু পেরেছি সেইটুকু আমি সাজানোর চেষ্টা করেছি আর কি। ভালো ভালো খাবার হলে খাওয়াটা কিন্তু একটু বেশি পরিমাণেই হয়ে যায়, তাই কি না? তো আমার সমস্ত রান্না হয়ে গেছে, আপনাদের সমস্ত রেসিপিটাই দেখালাম। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।